আপনি তো মায়ানমার আর বাংলাদেশ থেকে আসেননি। আপনার পূর্বপুরুষ, আপনার 14 পুরুষ তো এখানকার। এটা বিহারে এসআইআর এর সময় এটা লাগু করা হয়। জোরে বলেন। মুসলিমরা এই চরম সংকটাপন্ন সময়ে আইনি লড়াই যেটা লড়বে, বেশি বেশি আল্লাহরে ডাকবে নি? আরে জোরে বলে না, আল্লাহকে ডাকবে না? একদম যারা নামাজ কালাম পড়ে না, এখনো যদি বাঁচতে চান মসজিদে ঢোকেন। মানুষ না, মানুষের মনে না শান্তি বিরাজ করছে না। বলছি না, একটা সুপ্ত টেনশন সবসময় ব্রেনে ক্রিয়েট করছে। কি জানি কি হয়, কি হয়, আমার ছেলেটার কি হয়। কবে যেন দেখছিলাম এক মা, তার 3টে সন্তানের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে। মা আত্মহত্যা করে মরে গেছে। খবরদার এই ভুলটা কেউ করবেন না। আত্মঘাতীরা ওরা আল্লাহর কঠিন শাস্তির যোগ্য বলে গণ্য হয়। আর আপনি যদি মরে গেলেন, তাহলে আপনি লড়াই করবেন কি করে? আপনি তো হেরে গেলেন। আপনাকে বেঁচে থেকে এই অন্যায়ের এগেনস্টে লড়াই করতে হবে। লড়াইয়ের এখনো অনেক ধাপ বাকি। বিহারে যে কায়দায় এনআরসি এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গের কায়দা একটু ভিন্ন। এসআইআর এর আইন তো সারা ভারত জুড়ে একই রকম হওয়া দরকার। হ্যাঁ কিনা কিছু বলেন? একই রকম হওয়া দরকার তো। তাহলে এখনো আইনের জায়গা আছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এইটা বিহারে ছিল না। ওরা যেটা বলছে, কি বলছে ওর বাংলা, তথ্যগত অসঙ্গতি। এটা বিহারে এসআইআর এর সময় এটা লাগু করা হয়নি, এটা পশ্চিমবঙ্গের জন্য করা হয়েছে। অপেক্ষা করুন। বিহারে তো এক সময় বলা হয়েছিল আধার নথি হিসাবে গ্রান্টেড হবে। বেঙ্গলে এখনো সেই পরিস্থিতি আসেনি। একদম টেনশন করলে হবে না। খুব বেশি টেনশন করলে আপনি 3 শ্বাস খাবেন না, আপনার শরীরের যতটা ক্ষতি হবে। 5 মিনিট টেনশন করবেন, তার চেয়ে বেশি ক্ষতি হবে। এটা জানেন কি? জানেন না। 24 ঘন্টা না খেয়ে শরীর যতটা ক্ষতি হবে, 5 মিনিট টেনশন করবেন, শরীরের ক্ষতি তার চেয়ে। বলেন, একদম টেনশন করবেন না যে বাদ যদি পড়ে তো আমি একলা বলবো না। আর আপনি তো বাংলাদেশি না, আপনি তো তুর্কিস্তানি না, আপনি তো খালিস্তানি না, আপনি তো পাকিস্তান আর আফগানিস্তানি না, আপনি তো মায়ানমার আর বাংলাদেশ থেকে আসেননি। আপনার পূর্বপুরুষ, আপনার 14 পুরুষ তো এখানকার। এখনো আমাদের দাদুদের কবর থেকে হাত তুলে তাদের ডিএনএ টেস্ট করলে আমাদের ডিএনএ এর সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আপনার বাবার নামের স্পেলিং এ 2002 সালের স্পেলিং আর 2026 সালের স্পেলিং এর কোনো একটা জায়গায় মিসম্যাচ হতেই পারে। ওই মিসম্যাচটা এইটা প্রমাণ করে না যে আপনি তার সন্তান না। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওই মিসম্যাচটা তো এইটা প্রমাণ করে না যে আপনি তার সন্তান না। আপনার নামে 2002 সালে যখন এসআইআর হয়েছিল, তখন আপনার নাম ছিল মোহাম্মদ আলাউদ্দিন গাজী। 2025 সালের ভোটার লিস্টে মোহাম্মদ আলাউদ্দিন, গাজীটা নেই। গাজীটা নেই বলে তো প্রমাণ করে না যে আপনি আবুল কালামের ছেলে না।
সুতরাং টেনশন করলে বলো বিপদ বাড়বে। তবে যেভাবে এসআইআরে আপনাদের তো বোধহয় বিডিও অফিস খোলা কথা, আপনাদের ভিডিও এটা আপনাদের এটা ও হাসনাবাদ ভিড়ভাড়টা তো হবে কালকে, কতটা দেখেছে জানি না, বসবার জায়গা পাবেন না। যাওয়ার সময় অবশ্যই একটা ছোটখাটো পেপার টেপার নিয়ে যাবেন কিছু, যাতে যেখানে সেখানে পেতে কি। আর টেনশন করবেন না, শুধু দরুদ শরীফ পড়বেন। শুনছেন নাকি? হ্যাঁ, আর পারলে এইভাবে একটু আল্লাহরে ডাকেন। কিভাবে? আমি ডাকবার পদ্ধতিতে একটু বলে দিই। ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ করে না, নইলে ইউটিউব থেকে বারবার শুনে শুনে মুখস্থ। আমি আরো এক দুবার পড়ি, পড়তেও ভালো। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ শেষ করে আল্লাহর সাক্ষী দরবারে হাত তুলে বলছিলেন, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব ওই সময় মসজিদে নববীর ভিতরে গেলেন, শুনতে পেলেন তার একজন সাহাবী আল্লাহর সাক্ষী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছেন আর বলছেন, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাহমাতুল লিল আলামিন এই আওয়াজ শুনবার পরে বললেন, কদ গফারাল্লাহু লাক, কদ গফারাল্লাহু লাক, কদ গফারাল্লাহু লাক। আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। তোমার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, এই যে ভাষাটা শিখিয়ে দিলাম, এই ভাষায় আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয়। শুনছেন নাকি? একদম যারা নামাজ কালাম পড়েন, এখনো যদি বাঁচতে চান মসজিদে ঢোকেন। কোরআন শরীফের বক্তব্য আর বাড়বো না, তাই দেখতে দেখতে 1 ঘন্টা তো বলে ফেলেছি। এতক্ষণ বলার কোনো ইচ্ছা ছিল না। মেয়ারাজ ভাই বলছিল, বলে ভাই ভিতরে না লোকজন খুব বেশি নেই। আল্লাহ লোকজন খুব বেশি এখন হবেও না। কালকে একটা জলসা গেছি তো এর লোক কম, তাও উঠেছি 11টায়, আর এ তো উঠেছি 12টায়। আল্লাহ কি ব্যাপার? তাহলে কাল সব হেয়ারিং আছে। আর কত লোকের? তাহলে 650-700 প্রায়। কি ভাবতেছেন এক বুতে? হেফাজতের মালিক কে? ومن يتق الله يجعل له مخرجا। মহান আল্লাহ জানিয়েছেন, ومن يتق الله يجعل له مخرجا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয়ে যারা নিজেদের ভিতরে জায়গা করে দেয়, ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেয়। আর একটু মন খুলে, আল্লাহর ভয় যারা নিজেদের কলবে জায়গা করে দেয়, আল্লাহ তাদের জন্য বলেন কিসের রাস্তা? কিসের রাস্তা? তুই বিপদে আছিস, তোর বিপদ মুক্তির রাস্তা। তুই অভাবে আছিস, অভাব থেকে মুক্তির রাস্তা। আর একটু মন খুলে বলেন,
পৃথিবীর সব শক্তিকে দুর্বল করে দিতে পারেন একজনের শক্তি, তিনি কে? জোরে বলেন। মুসলিমরা এই চরম সংকটাপন্ন সময়ে আইনি লড়াই যেটা লড়বে, বেশি বেশি আল্লাহরে ডাকবে নি? আরে জোরে বলে না, আল্লাহকে ডাকবে না? এমনি তো শাবান মাস, শাবান মাস এলে রসুলের ইবাদতের গতি বেড়ে যেত। রজব মাস, এর আগের মাসটা ছিল ইবাদতের ফসলের জমিতে বীজ বোনার মাস। এইটা এই যে মাসটা চলছে, এইটা সার পানি দেওয়ার মাস। সার পানি বোঝেন? হ্যাঁ না বলেন? সার আর পানি জমিতে আপনারা চাষের জন্য কি দেন? রাসায়নিক সার আর কি? এটা শাবান মাস। আর রমজান মাস সার পানি দিয়ে ফসল বড় করে নিলেন, রমজান মাসে ফসল পাকিয়ে নিয়ে এবার কেটে ঘরে তুললেন। আবার কালেকশন আছে নাকি? তাহলে ওয়াজ এই পর্যন্ত থাক। দুটো তিনটে পরামর্শ এখনো দেওয়ার ছিল, তা পরামর্শ দিচ্ছি, আপনারা আগে বলেন কে কি দেবেন। ভাইটাল দুটো তিনটে পরামর্শ আছে, কই দেখি বলেন কে কি দেবেন। আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করুন, আল্লাহকে বেশি বেশি করে ডাকুন, সূরা ইখলাস পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, আর রাসূলের প্রতি দরুদ পড়ুন। শুনছেন সবাই নাকি? হ্যাঁ, শিগগিরই বলেন কে কি দেবেন। চাল, ডাল, আলু, গোশত সব তো আপনারাই প্রতি বছর দেন। আজকে কত তারিখ? অলরেডি 25 হয়ে গেছে। উঠলে হবে না কারোর ভাই। চাল কতটা রান্না হয়েছে মেয়ারাজ ভাই? চাল কতটা রান্না হয়েছে? না তেহারি বিরিয়ানি 13 আড়ি। চাল কতটা লেগেছে? সালাম পড়লে আবার লোকজন হয়ে যাবে। কি চাল? 303 বিরিয়ানির চাল। 10 কেজি করে চাল দেন, আমি বেশি চাচ্ছি না, 10 কেজি। দেরি করেন না, গাড়াকুপের মানুষ আপনারা। গাড়াকুপ তো দান দাক্ষিণ্যতায় অনেক ভালো। সবচেয়ে বড় কথা আমারে যে বলতেছি, এখনো পারেন তো দান দান করে রাখেন, দান দানে মুসিবত দূর হয়। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, দান সৎকার বিনিময়ে আমার আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আলু লেখো। হ্যাঁ, নাজমুল লস্কর, আলু যা লাগবে সব দেবে, আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন। বলেন না আমিন। একটা গরু একজনে পারেন আর 5 জনে পারেন? একটু বলেন। 4টে ঠ্যাং 4 জন নয় ভাগ করে নেন। তারপরে আল্লাহ ভালো জানেন যে সামনের বছরে এরকম সময় গরুর গোস্তের বিরিয়ানি হবে কিনা। বুঝতে পারেননি কথা? পেরেছেন কি? টার্গেট তো একটা আছে যে এই বিরাট সংখ্যক মানুষকে ডি ভোটার রেখে দিয়ে ভোট করে ক্ষমতাটাকে দখল করে নেওয়া। ওই তো বাবাজি 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। গরু কারা দেয় তা কিছু বলতে নাই। কমিটির ভাইরা কই? কমিটির সদস্যরা একটু সামনের দিকে এসো ভাই। বন্ধু
এসো এসো। উফ, আর এই সন্ধ্যে থেকে বসে বসে থেকে না, আরে সন্ধ্যেবেলা দাউদ ক্যান্সেল হয়ে গেছে বুঝছেন। আসে ঘুমও লাগে না বাড়ি, ওই সময় তো ঘুমানো অভ্যাস না, এমনি মাগরিবের পরে হালকা একটুখানি ঘুম হয়েছে। ওই যে উঠে গেলাম 7:30টার দিকে, 7:30 পৌনে 8টার দিকে, আর ঘুম আসে? সন্ধ্যেবেলা ওরকম টাইম পুরো বসে না। কমিটির ছেলেরা করে, শ্রোতারা যথেষ্ট চাঙ্গা আছে, অসুবিধা নেই। হ্যাঁ, মায়েদের প্যান্ডেলের সাইডে কমিটির কোন কোন ভাই গেছে। আবু জেহেলকে আল্লাহ ধরিনি, বাখতে নাসারকে ধরিনি, হিটলারকে ধরিনি, সব কটার ধরে, কোন জালিমকে আল্লাহ কই 5 নম্বরে 1000। আপনারা পিছাচ্ছেন কেন? কটা বাজে জানেন? এই কালেকশন তো অনেক করতে করছে। 1:32। শাহিন, রাকিব আর রিয়াজুল আখুনজি তিনজনা মিলে 500 500 500 1500 টাকা দেবে। আল্লাহ তিনজনের নেক উদ্দেশ্যকে কবুল করুন, বলেন আমিন। نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على উষর মরুর ধূসর বুকে শান্তি সুধার খোস্তুফান তৃণলতা সকল দেশে রচিল মানব ফুলবাগান। বিশ্ববাসী সবার মুখে শুনছি কাহার সুযশ গান। তিনি মোদের বিশ্ব নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা কে কহিল শিরকে ছাড়ো, ডাকো সবে এক খোদার। প্রবঞ্চনা চগল খুরি, চুরি ছাড়ো ব্যভিচার। পাশবতা বিনাশে দেয়, মানবতা শিক্ষাদান। তিনি সকল নবীর নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা
কে এলো ওই মরুর দেশে ঘুচিয়ে দিতে অন্ধকার, কে জ্বালালো শান্তির প্রদীপ আঘাত সয়ে বারংবার, কে শোনালো পড়ো সবে কোরআন মাজিদ নামটি যার, তিনি মোদের প্রিয় নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা